নমস্কার, আমি পিয়ালিশ প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ বিশ্বকর্মা পুজোর সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাওড়া যাবার উদ্দেশ্যে। হাওড়া যাচ্ছি, আমাদের ফ্যাক্টরিতে আজ পুজো আছে। আর বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই আমি রাস্তায় দেখতে পেলাম কত বিশ্বকর্মা পুজো হচ্ছে। সকাল 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ 7:30টার মধ্যে পুরোহিত মশাই পুজো করতে আসবে। জানি না আমরা 7:30টার মধ্যে পৌঁছাতে পারবো কিনা, তবে চেষ্টা করছি 7:30টার মধ্যে যাতে পৌঁছে যেতে পারি। যেতে যেতে রাস্তায় একটু দাঁড়িয়ে পড়লাম ঠাকুরের মিষ্টি নেব বলে। ছোটবেলায় এই বিশ্বকর্মা পুজো ঘিরে কত মজা করতাম। সকালবেলা উঠলেই বাড়ির ফ্যাক্টরিতে পুজো হবে, রাত্রিবেলা রান্না পুজো বাড়িতে থাকতো। এখন সেসব অতীত হয়ে গেছে। এখন শুধু এই বিশ্বকর্মা পুজোটাকেই আমরা টিকিয়ে রাখতে পেরেছি। বাবাও নেই, তাই ছোট করেই বিশ্বকর্মা পুজোটা আমরা করে থাকি, খুব একটা বড় করে করি না। আর দেখুন আমার ছেলে স্যানিটাইজার নিয়ে খেলছে। চলুন আমরা দেখতে দেখতে সেই দ্বিতীয় সেতুতে উঠে পড়লাম। আর এই জায়গাটা আমার এতটা সুন্দর লাগে না। চলে এলাম হাওড়ায়। এবারে পুজোটা একটু ছোট করেই হয়েছে। দেখুন ঠাকুরটা পুজোও হয়ে গেছে। তারপর আমি ক্যামেরাটা অন করেছি। পুজো হওয়ার পরে আমরা যাচ্ছি আজকে উলুবেড়িয়া কালীবাড়ি ঘুরতে। আমার বাড়ি থেকে এই উলুবেড়িয়াটা খুব কাছে, তাই চলে এলাম উলুবেড়িয়া কালীবাড়ি ঘুরতে। আর তারই ফাঁকে নদীটা আজকে দেখুন, গঙ্গাটা পুরো জোয়ারে ভর্তি, একটা সব কিছু ডুবে গেছে মনে হচ্ছে। উলুবেড়িয়া কালীবাড়ি, চলুন আমরা যাই এবার মন্দিরে পুজো দিতে। কারণ আমি উলুবেড়িয়া কালীবাড়ি লাইফে ফার্স্ট টাইম দেখব। আমি কোনোদিন আগে আসিনি উলুবেড়িয়া কালীবাড়িতে। আজকে ভাবলাম যখন এলামই তখন উলুবেড়িয়া কালীবাড়িতে পুজোও দিয়ে যাই। তাই এখানে ওই যা যা পুজো দেবার লাগে সামগ্রী ওইগুলো নিলাম, নিয়ে যাচ্ছি উলুবেড়িয়া কালীবাড়িতে পুজো দিতে। কাল পর্যন্ত বৃষ্টি আর আজকে রোদ্দুর। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। একটু মন্দিরটা আশপাশে ঘুরে দিলাম, ঘুরে। আর দেখুন মন্দিরটা কি সুন্দর না, আমার তো ভীষণ ভালো লেগেছে। পুজো দিয়ে নদীর ধারে চলে এলাম। লোকজনের মুখে শুনছি যে দিনের বেলাটা নদীর ধারটা কিন্তু ফাঁকা থাকে। সন্ধে হলেই নাকি এখানে বিশাল মেলার মতন বসে, অনেক রকমের জিনিস বিক্রি হয়। তো সন্ধ্যেবেলা তো আর থাকার উপায় নেই, তাই সকালটাই আমরা ঘুরে আবার বেরিয়ে পড়বো। আর নদীর ধারে দাঁড়াতে না দাঁড়াতেই দেখলাম মাল বোঝাই করা একটা জাহাজ যাচ্ছে। আর একটু আগে নাকি বান গেছে যখন আমি পুজো দিচ্ছিলাম, তাই বানটা দেখতে পেলাম না, তবে জাহাজটা যাচ্ছে এটাই দেখি বেশ সুন্দর লাগছে। তাই সকাল থেকে মনে মনে ভেবেছিলাম আজ কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দেব, কারণ দিনটা আমার কাছে আজকে একটা স্পেশাল দিন ছিল। তাই পুজো দিতেও চলে এলাম। চলুন এবার দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, আমরা এবার কলকাতা ব্যাক করি। ভেবেছিলাম মন্দিরের ভোগ খাবো আজকে, কিন্তু অনেকটা দেরি করে ভোগ দেবে, তাই ভাবলাম আজকে ভোগ না খেয়ে আমরা কলকাতার দিকে ব্যাক করি। আজকে আমার জন্মদিন, তাই আমার কাছে দিনটাও খুব স্পেশাল ছিল আজ। তাই আমার হাজবেন্ড ছোট্ট করে আমার বাড়িতে একটু কেকের আয়োজন করেছিল। তো সেটাই আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, কারণ প্রতি বছর জন্মদিনে আমার হাজবেন্ড টুকটাক এরকম আমার জন্য সারপ্রাইজ রেখেই থাকে। আর সেটা আমার বেশ মজা লাগে। আর আমার ছেলেও সেখানে পার্টিসিপেট করে, আমার মা, আমার শাশুড়ি মা সবাই। প্রতি বছরই দেখেছি এরকম করে সুন্দর করে সাজিয়ে কিছু না কিছু আমার জন্য আয়োজন করেই থাকে। আমার কাছে এই দিনটা খুব স্পেশাল, জানেন তো। ছোটোবেলা থেকে এই কেক কাটিংটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যাই হোক, ক্যান্ডেলটা আমার হাজবেন্ড ধরানোর টাইম পাইনি, তাই আমি ধরিয়ে দিলাম। Happy birthday to you. To you. সকাল থেকে রাত পর্যন্ত মজা করে দিনটা কাটালাম আজকে। খুব এনজয় করলাম আজকে আমার বার্থডেটা। পুজো দিলাম, ঘুরে বেড়ালাম, বিশ্বকর্মা পুজো এনজয় করলাম। এইভাবেই আমার ব্লগটাও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।